প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে ধেয়ে আসছে ভয়ঙ্কর এক নতুন ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে জানুয়ারির 4 তারিখ থেকেই বাংলার জেলায় জেলায় শুরু হচ্ছে ঝড় বৃষ্টি। শীতের মধ্যেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। যদি ঝড় বৃষ্টি হয় তাহলে জাঁকিয়ে শীত কবে থেকে পড়তে চলেছে, এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানালো। পাশাপাশি আগামীকাল বছরের প্রথম দিন আবহাওয়া ঠিক কেমন থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা, সমস্ত কিছু আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমত আমরা জেনে নিই এই মুহূর্তে বঙ্গোপসাগরে আমরা যদি দেখি তাহলে জানুয়ারি মাসের 4 তারিখেই কিন্তু একটি ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি। এর জেরেই বৃষ্টিপাত হবে বিভিন্ন জায়গায়, তবে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে সেটা আপনাদেরকে জানাবো। তারপর আমরা নতুন ঘূর্ণিঝড় রিমাল যেটি উপকূলের দিকে ধেয়ে আসছে সেই ঘূর্ণিঝড় নিয়ে আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, আমরা যদি একদম সরাসরি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতেই পারবেন যে জানুয়ারি মাসের 3 তারিখ বা 4 তারিখ থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বেসিক্যালি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেটা হচ্ছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে এদিকে যদি আমরা দেখি তাহলে হুড়া এই সাইডে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ধানবাদ দেখতে পাচ্ছেন, ধানবাদের দিকে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ধানবাদ এই সাইডে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বৃষ্টি কিন্তু কলকাতা পাশাপাশি হাওড়া হুগলির দিকেও বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু থাকছে। পাশাপাশি শুধুমাত্র পুরুলিয়া বাঁকুড়ায় নয়, বীরভূম থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের কয়েকটা জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। তবে অন্যান্য যে জায়গা রয়েছে যেমন এদিকে যদি আমরা দেখি মুর্শিদাবাদ নদিয়া এই সাইডে, বর্ধমানের সাইডে হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। তবে মুর্শিদাবাদ নদিয়া এই সাইডে সেরকম ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আমরা যদি দেখি 6 তারিখের দিকে পুরুলিয়ায় একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বলরামপুর, পুরুলিয়া, এদিকে হুড়া দেখতে পাচ্ছেন, এই যে জায়গাগুলি রয়েছে এদিকে কিন্তু আমরা একটা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে পুরুলিয়ার দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এর জেরেই পুরুলিয়ার তাপমাত্রা অনেকটা নিম্নমুখী হওয়ার সম্ভাবনাও রয়েছে। শুধুমাত্র আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের দক্ষিণে যেমন কলকাতা হাওড়া হুগলির দিকে সেরকম লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই, তবে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গের মালদার দিকে বৃষ্টিপাত না থাকলেও বালুরঘাটের দিকে অন্ধকার থাকবে আকাশ কিছুটা। দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার সেরকমভাবে বৃষ্টিপাতের সতর্কতা নেই। তবে দার্জিলিংয়ে হালকা পশলা বৃষ্টি হতে পারে 5 থেকে 6 তারিখ নাগাদ বা 4 তারিখ থেকেই কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। অসমের দিকে যদি আমরা দেখি, অসমের শিলং সাইডে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা 4 তারিখে থাকছে। তবে এই মুহূর্তে যদি আমরা দেখি, এই মুহূর্তে অর্থাৎ আজকের যদি আমরা দেখি তাহলে অসমের শিলং সাইড, ডিমাপুর এবং আগামীকাল বছরের প্রথম দিন অর্থাৎ 1 তারিখ 2024-এর একদম নতুন বছরের নতুন দিন আগামীকালও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যেমন শিলং এবং ডিমাপুর থেকে শুরু করে এদিকে আমরা যদি দেখি তাহলে মণিপুরের কিছুটা সাইডে বৃষ্টিপাত থাকছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা, পশ্চিমের জেলা, উত্তরবঙ্গ সমস্ত জায়গায় আকাশ পরিষ্কারই থাকছে। তো আগামীকাল যারা ঘুরতে বা বেড়াতে যেতে চান তো অবশ্যই যেতে পারেন। আগামীকাল কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে নেই, বাংলাদেশের দিকেও নেই এবং ত্রিপুরার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ আকাশ কিন্তু মূলত পরিষ্কারই থাকবে আগামীকাল, কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু থাকবে না। তবে তাপমাত্রার পারদ আগামীকাল কমবে না বাড়বে সেটাও আপনাদেরকে আমরা জানিয়ে দেব। তো আমরা যদি তাপমাত্রা করি তাহলে তাপমাত্রা করে আপনাদেরকে দেখাতে পারবো আগামীকাল কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। তো আমরা সিম্পলি প্রথমে তো দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে দেখব। কলকাতার দিকে 26 ডিগ্রি, খড়দা, চন্দননগর, হাবড়া এদিকে 25 ডিগ্রি থাকছে, চাকদা, পুরুলিয়া এদিকেও তাই থাকছে 24 থেকে 25। বর্ধমান, পুরুলিয়ার দিকে আমরা 24 দেখতে পাচ্ছি, পুরুলিয়ার দিকে না বাঁকুড়ার দিকে, এবং পুরুলিয়ার দিকে 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে। অন্যদিকে দীঘা, মন্দারমণি এদিকেও 25-26 ডিগ্রি বা 27 ডিগ্রির মধ্যেই থাকছে।
এদিকে সুন্দরবনের দিকে আবার 25 থেকে 26 ডিগ্রির মধ্যেই থাকছে, সেটা আগামীকাল তাপমাত্রা থাকছে। ও মুর্শিদাবাদের দিকে যদি দেখি, মুর্শিদাবাদের দিকে 24 ডিগ্রির মধ্যে থাকছে, আবার বীরভূমের দিকেও 24 ডিগ্রি, অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূমের দিকে 24 ডিগ্রি তাপমাত্রা থাকছে। মালদার দিকে 23 ডিগ্রি থাকছে আগামীকাল, দিনাজপুরে 23 ডিগ্রি থাকছে, কোচবিহারে 24 ডিগ্রি, আলিপুরদুয়ারে 23 ডিগ্রি এবং জলপাইগুড়ি শিলিগুড়ির দিকেও 23 ডিগ্রি। তবে যারা পাহাড়ে ঘুরতে যান, দার্জিলিংয়ের তাপমাত্রা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, দার্জিলিংয়ে 15 ডিগ্রি থাকবে দিনের বেলার তাপমাত্রা, এবং রাতের বেলার তাপমাত্রা যদি আগামীকাল জানাই তা 7 ডিগ্রি সেলসিয়াস থাকবে। কার্শিয়াংয়েও আমরা দেখতে পাচ্ছি 11 ডিগ্রি সেলসিয়াস রাতের তাপমাত্রা, দিনের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। কার্শিয়াং, লাভা এই সাইডে তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকছে বাকি জায়গাগুলির তুলনায়, কেননা সেগুলো পাহাড়ি জায়গা, সেখানে তাপমাত্রা কম থাকাই স্বাভাবিক। তো এদিকে যদি দেখি অসমের দিকে গোয়ালপাড়া, গুয়াহাটি এদিকেও তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 25 ডিগ্রি, তেজপুরেও তাই দেখতে পাচ্ছি। ডিব্রুগড়ও তার যদি দেখি আমরা, ডিব্রুগড়ও দেখতে পাচ্ছি 23 ডিগ্রি রয়েছে তাপমাত্রা। সিলেট বিভাগে যদি দেখি, সিলেট বিভাগে 26 ডিগ্রি, বাংলাদেশের ময়মনসিংহ এদিকে 26 ডিগ্রি, আবার বগুড়ায় 24 ডিগ্রি, মহাদেবপুরে 23 ডিগ্রি, আবার রংপুরের দিকে 24 ডিগ্রি থাকছে, রাজশাহী, মেহেরপুর এদিকেও 24 ডিগ্রি থাকছে, ফরিদপুর, ঢাকা 25 ডিগ্রি, কুমিল্লায় 25 ডিগ্রি থাকছে, খুলনা, বরিশাল এদিকেও তাপমাত্রা 24-25 ডিগ্রির মধ্যেই থাকে চট্টগ্রামের দিকে, এবং ত্রিপুরার আমবাসা, আগরতলা 26 ডিগ্রি থেকে 25 ডিগ্রির মধ্যেই ত্রিপুরার তাপমাত্রাও রয়েছে। তো আশা করি বুঝতেই পারছেন তাপমাত্রার পারদ আগামীকাল কোথায় কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। তো নতুন ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া দপ্তর কী জানালো এবং আমরা লাইভ আপডেটে কী দেখতে পারছি সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তো আমরা নতুন ঘূর্ণিঝড়ের আপডেট চলে যাব জিএফএস মডেলে, এবং গিয়ে আমরা দেখব আগামীকাল বঙ্গোপসাগর নয় আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত থাকছে, এবং বঙ্গোপসাগরে সেই ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হতে হতে 3 তারিখ নাগাদ, 3 তারিখ থেকে 4 তারিখ নাগাদ ঘূর্ণাবর্তের একটি পরিস্থিতি বঙ্গোপসাগরে তৈরি হবে। তার আগেই আমরা দেখতে পারবো আরব সাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকছে। তবে আরব সাগরের যে নিম্নচাপটি, সেটার প্রভাব যদি আমরা দেখি তাহলে কোথায় পড়ছে, সেটার প্রভাব পড়ছে এদিকে ম্যাঙ্গালোর, তারপরে কোজিকড, কান্নুর, কোচ্চি এই সাইডে এটা পড়ছে। তারপর উপকূলের গা ভেসে এটা কিন্তু শুধুমাত্র এই উপকূলের দিকেই থেমে থাকবে না, এটা ক্রমশ এগোতে 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 এটা কিন্তু মুম্বাইয়ের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে এই ঘূর্ণাবর্তটি, তখন একটি নিম্নচাপ রূপে অবস্থান করবে। পরবর্তীতে আমরা যদি দেখি 4 থেকে 5 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যেটা পরবর্তীতে ঘূর্ণিঝড় রিমালে পরিণত কিন্তু হতে পারে। যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে ঘূর্ণিঝড় রিমালে পরিণত হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। এর প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে একটা ক্ষয়ক্ষতিও হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে নতুন ঘূর্ণিঝড় যদি উপকূলে আছড়ে পড়ে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে। এমনকি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্র এবং তামিলনাড়ুর যে উপকূলের জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা ঘূর্ণিঝড় মিগজাম যে জায়গায় আছড়ে পড়েছিল সেখানেই কিন্তু ঘূর্ণিঝড় রিমাল আছড়ে পড়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে, এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যদি এটা অন্ধ্র বা তামিলনাড়ু উপকূলে আছড়ে না পড়ে তাহলে কিন্তু এটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা ত্রিপুরার দিকে আছড়ে পড়ার সম্ভাবনা অনেকটা পরিমাণে রয়েছে। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন নতুন ঘূর্ণিঝড় রিমালের সম্ভাবনা কতটা রয়েছে। তো আমরা আপাতত যা লাইভে দেখতে পাচ্ছি সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। একটি ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই। যদি এটা শক্তিশালী রূপ নেয় তাহলে কিন্তু এটা সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা অনেকটা রয়েছে। তো এই আপডেটটি আপনাদের সামনে তুলে ধরলাম যেটা পেলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।